হঠাৎ ভারত এমন একটি ঝটকা পেল যেটির কল্পনা এখনো পর্যন্ত কেউ করেনি। আর এটাকে দেখে ভারতের সবথেকে বড় শত্রু চায়না সবথেকে বেশি খুশি হবে। যেমনটা ভারতের স্বদেশী অস্ত্র নির্মাণ কোম্পানি আর অস্ত্রগুলো দ্বারা চীনকে টক্কর দিচ্ছিল, এমনকি ভারতের অস্ত্র উৎপাদনের ক্ষেত্রেও একটি নতুন রেকর্ডকে স্থাপন করেছিল। কিন্তু হঠাৎ লোকসভা নির্বাচনের ফলে ভারতের ডিফেন্স কোম্পানি ঝটকা দিয়ে দেয়। কেননা নরেন্দ্র মোদীর সরকারের খেলাফ দুর্বল হওয়া নির্বাচন একই ঝটকাতে ভারতের ডিফেন্স কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশনের ক্ষেত্রে 1,00,000 কোটিরও বেশি লোকসানকে ওঠাতে হয়েছে গতকালকে। যেমনটা মজবুত নরেন্দ্র মোদীর শাসনকালে ডিফেন্স কোম্পানিগুলো একটি নতুন উচ্চতাকে ছুঁয়েছে আর বড় পরিমাণে ভারতের ডিফেন্স রক্ষা ক্ষেত্রে নিবেশের বৃদ্ধি পায়। কিন্তু এক ঝটকাতে এই সমস্ত নিবেশগুলো এটাকে নিয়ে ভীষণভাবে ঘাবড়ে যায় যে সামনের দিনে কি হবে। কারণ সব থেকে বড় ডিফেন্স কোম্পানি হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, তার ট্রেডকে দেখলে বুঝতে পারবেন যে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড মাত্র একদিনে অর্থাৎ গতকালকে 17%-এরও বেশি মাত্র একদিনের মধ্যে পড়ে যায়। তো এখানে আবার যদি ভারত ইলেকট্রনিক লিমিটেডের কথা বলি তো মাত্র একদিনের মধ্যে গতকালকে 19% পড়ে যায়। তো ওইদিকে আবার আকাশ মিসাইল তৈরি করা ভারত ডায়নামিক লিমিটেড, তারাও 10% নিচে পড়ে যায় গতকালকে। আর আজকের দিনে ভারতের সমস্ত ডিফেন্স কোম্পানিগুলো প্রায় একই রকম অবস্থা হয়ে গেছে। তাই এমতো অবস্থা দেখলে বুঝতে পারবেন নরেন্দ্র মোদী সরকার দুর্বল হওয়া প্রায় আর বিপক্ষ পার্টি মজবুত হওয়া মার্কেট আর ডিফেন্সের ক্ষেত্রে একদমই কিন্তু এখন ভালো প্রমাণিত হবে না। কেননা একদিনের মধ্যে ভারতের ডিফেন্স কোম্পানি মার্কেট ভ্যালুতে 15 থেকে 20% যে ডাউন হয়ে যায়, সেটিকে দেখে বিশেষ করে চীন, পাকিস্তান আর পূর্ব পাকিস্তান অনেক খুশি। তো বন্ধুরা, এর উপর আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।